একটি বিধ্বস্ত জনপদ, চারিদিকে হাহাকার আর ধ্বংসের চিহ্ন। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রের হাল ধরেছিলেন 85 বছর বয়সী এক অপরাজয় বৃদ্ধ, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে এক অসম্ভব স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার এই পথচলা। কিন্তু স্বপ্ন এখন একটাই, নির্বাচন শেষে যখন তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, তারপর কি করবেন? তিনি কি ফিরে যাবেন তার শান্ত গবেষণাগারে, নাকি আবারও তাকে পড়তে হবে পুরনো সেই আইনি মারপ্যাচে? পর্দার আড়াল থেকে তিনি কি কলকাঠি নাড়বেন, নাকি শুরু করবেন সম্পূর্ণ নতুন কোনো বিপ্লব? আজ আমরা খুঁজবো ডক্টর মোহাম্মদ ইউনূসের পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান। দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে ছিল হিমালয় সমান প্রত্যাশা। ব্যাংকিং খাত থেকে শুরু করে প্রশাসন, সবখানেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলার চ্যালেঞ্জ। তবে সময় ছিল বড্ড কম। একদিকে সাধারণ মানুষের আকাশচুক্তি আশা, অন্যদিকে পুরনো রাজনৈতিক শক্তির আইনি মারপ্যাচ। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি রাষ্ট্র সংস্কার করতে পেরেছেন, নাকি তার জন্য অপেক্ষা করছে কোনো কঠিন পরীক্ষা? সম্প্রতি জাপানের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। ক্ষমতা ছাড়ার পর তিনি মূলত 3টি স্তরের উপর কাজ করতে চান। 1 নম্বরে ডিজিটাল হেলথ কেয়ারের বিপ্লব। ডক্টর মোহাম্মদ ইউনূস চান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা হবে হাতের মুঠোয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য তিনি তৈরি করতে চান এমন এক সিস্টেম, যাতে সুদূর প্রবাসে থেকেও তারা দেশের পরিবারের সদস্যদের ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। এটি কেবল চিকিৎসা নয়, এটি হবে প্রযুক্তির মাধ্যমে সেবার এক সেতুবন্ধন। 2 নম্বরে তরুণ উদ্যোক্তা ও সামাজিক ব্যবসা। যিনি সারা জীবন বেকারত্বকে জাদুঘরে পাঠাতে চেয়েছেন, তিনি ক্ষমতা থেকে নেমে আবারও মন দেবেন তরুণদের উপর। তিনি 0 বা 30 অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ। তার বিশ্বাস দেশের তরুণ সমাজই হবে আগামীর অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। দেশ জুড়ে গুঞ্জন, ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও সেই পুরনো মামলার জালে আটকে যাবেন। গ্রামীণ টেলিকম কিংবা দুর্নীতির পুরনো ফাইলগুলো কি আবারও খোলা হবে? সমালোচকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ইমেজ বিশ্বজুড়ে যতটা উজ্জ্বল, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে নিয়ে মেরুকরণ ততটাই তীব্র। ক্ষমতা পরবর্তী সময়ে যদি নতুন সরকার প্রতিহিংসার পথ বেছে নেয়, তবে কি এই বিশ্ববরেণ্য ব্যক্তিকে আবারও আদালতের বারান্দায় দিন কাটাতে হবে, নাকি তার করা সংস্কারগুলোই তাকে রক্ষা করবে ঢাল হয়ে? অনেকেই প্রশ্ন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কিংমেকার হিসেবে থেকে যাবেন? পর্দার আড়াল থেকে কি তিনি আগামী সরকারকে পরামর্শ দিবেন? জাপানি সংবাদ মাধ্যমের দেওয়া উত্তর অনুযায়ী তিনি সরাসরি রাজনীতিতে থাকার চেয়ে সামাজিক পরিবর্তনের নাগরিক হতেই বেশি পছন্দ করেন। কিন্তু বাংলাদেশে ক্ষমতার যে জটিল সমীকরণ, তাতে কি তিনি সত্যি নির্লিপ্ততা থাকতে পারবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যক্তি নন, বরং একটি প্রতিষ্ঠান। তিনি যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রাষ্ট্র মেরামতের স্বপ্ন দেখান, তখন সাধারণ মানুষ আশার আলো দেখে। ক্ষমতা ছাড়ার পর তিনি ডিজিটাল হেলথ কেয়ার গড়ুন কিংবা 3.0 নিয়ে কাজ করুন, তার মূল চ্যালেঞ্জ হবে নিজের সৃষ্টি করা সংস্কারগুলোকে টিকিয়ে রাখা। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন সফল রাষ্ট্র সংস্কার হিসেবে, নাকি আইনি লড়াইয়ে বৃদ্ধ এক নোবেল বিজয়ী হিসেবে? সময় বলে দিবে সেই উত্তর। তবে একটা বিষয় নিশ্চিত, ডক্টর মোহাম্মদ ইউনূস থেমে থাকার মানুষ নন। 85 বছর বয়সেও তার চোখে যে স্বপ্ন, তা এক বিধ্বস্ত জনপদকে আবারও জাগিয়ে তোলার সাহস দেয়। ক্ষমতা ছাড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদে থাকবেন, নাকি তাকে আবারও রাজনীতির শিকার হতে হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এর পরবর্তী তথ্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।